নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কারণ সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। আর প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয় জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন আজকের এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তাই ভিডিওটি শেষ অবধি না কেটে দেখো। আর ভিডিওতে বলা প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য নয়, ফাইনালের জন্যও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আর একটা কথা বরাবরের মতো আমি বলেই যাব, পরীক্ষার প্রাক মুহূর্তের ক্লাসগুলো কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে, কারণ সেখানে স্যারেরা যে প্রশ্নগুলো বারবার করে বলে দিচ্ছে সেই প্রশ্নগুলো কিন্তু নোট ডাউন করে নেবে বা দাগিয়ে নেবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে। পশ্চিমবঙ্গে হাজারো স্কুল রয়েছে, প্রত্যেক স্কুলের প্রশ্নপত্র আলাদা হবে, কারণ টিচারদের মানসিকতা অন্যরকম, আলাদা আলাদা পরিবর্তিত মানসিকতার ভিত্তিতে প্রশ্নগুলো হবে। তাই অবশ্যই ভিডিওতে বলা প্রশ্নগুলো তো প্র্যাকটিস করবেই, তার পাশাপাশি তোমাদের ক্লাসে যে প্রশ্নগুলোকে জোর দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই প্র্যাকটিস করবে। উপকার তোমরা অবশ্যই পাবে। বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর প্রথম ইউনিট টেস্টে জীবন বিজ্ঞান বিষয়ের জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে। প্রথম প্রশ্ন, কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণায় আধুনিক জীববিদ্যার প্রয়োগ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সমস্ত প্রশ্নের পাশে তোমরা স্টার মার্ক করা দেখবে সেই প্রশ্নগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু অত্যাধিক গুরুত্ব সহকারে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। 2 নম্বর প্রশ্ন, 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন? 5টি রাজ্যের নাম লেখো। 3 নম্বর, দ্বিপদ নামকরণ কাকে বলে? কে প্রবর্তন করেন? দ্বিপদ নামকরণের নিয়মাবলী লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, হাঙ্গর কেন কন্ড্রিকথিস? 5 নম্বর, তারা মাছ নয় কেন? 6 নম্বর, হট ডাইলুট স্যুপ ও কোয়াজারভেট কি? 7 নম্বর প্রশ্ন, অগ্রাধিকার আইন বলতে কি বোঝানো হয়? 8 নম্বর, লিনিয়ার হায়ারকির বৈশিষ্ট্য লেখো। এর 7টি ধাপ কী কী? 9 নম্বর, বাদুড়কে পাখি না বলে স্তন্যপায়ী বলা হয় কেন? 10 নম্বর, ফাইলিট ও কলিট কি? 11 নম্বর, উদাহরণসহ 4টি করে বৈশিষ্ট্য অবশ্যই কিন্তু পড়বে, আর যেগুলোর পাশে স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। কী কী রয়েছে? নিডারিয়া, মোলাস্কা, কডাটা, অ্যানিলিডা, সরীসৃপ, একাইনোডার্মাটা, কন্ড্রিকথিস, পরিফেরা, টিনোফোরা, নিমাটোড, অস্টিকথিস, পক্ষী, স্তন্যপায়ী। যেগুলোর পাশে স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেকটাই দেখবে যেগুলো স্টার মার্ক সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রশ্ন, উদ্ভিদ রাজ্যের উভচর কাদের বলে এবং কেন? এবার সরল মেরুদণ্ডী কর্ডাটা কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী নয়, ব্যাখ্যা করো। 14 নম্বর, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য লেখো। পার্থক্যগুলো গুরুত্ব সহকারে দেখবে, যেগুলো ট্রিপল স্টার করা আছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। কন্ড্রিকথিস ও অস্টিকথিস, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদ, মসবাগ ও ফার্নবাগ, এটাই ঘুরিয়ে আসতে পারে ব্রায়োফাইট ও টেরিডোফাইট, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। অবশ্যই পার্থক্য পড়বার সময় তোমরা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ ভালো করে দেখবে। বোঝা গেল? এরপর জীবন সংগঠনের স্তর, এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো দেখবে। প্রথম প্রশ্ন, আবরণী কলা, পেশি কলা, যোগ কলা, ভাজক কলা, এই প্রত্যেকটি কলার বৈশিষ্ট্য ও কাজ অবশ্যই ভালো করে পড়বে। 2 নম্বর, কাকে কোষের মস্তিষ্ক বলা হয় এবং কেন বলে? 3 নম্বর, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইট কি? 4 নম্বর, জীবদেহে লিপিড ও প্রোটিনের ভূমিকা কি? প্রোটিনের পার্টটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 5 নম্বর, ভিটামিন এ, ডি, সি, ই, বি কমপ্লেক্সের রাসায়নিক নাম বা তার অভাবজনিত রোগ বা লক্ষণ, কাজ, এই প্রত্যেকটি পার্টকে খুব ভালো করে তোমরা দেখবে। 6 নম্বর, কাকে আত্মঘাতী থলি বলা হয়, কেন? 7 নম্বর প্রশ্ন, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং কেন? 8 নম্বর, জাইলেমের উপাদানগুলি লেখো। জাইলেমকে মৃত বলা হয় কেন? 9 নম্বর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিবিউল এর গঠন ও কাজ লেখো। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের ঘুরিয়ে প্রশ্নটি করতে পারে, তো সেটা কিন্তু তোমাদের অবশ্যই লিখতে হবে। বুঝতে পেরেছো? এবার পরবর্তী প্রশ্ন, FO1 দানা কি? 11 নম্বর, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে? উদাহরণ লেখো। 12 নম্বর, প্লাজমোডেসমাটা, প্রাইমর্ডিয়াল ইউটিকল জোন অফ এক্সক্লুশন কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলোর পাশে ট্রিপল স্টার করা আছে মানে স্টার মার্ক করা আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 13 নম্বর, অবস্থান এবং কাজ খুব ভালো করে পড়তে হবে। কিসের? প্লীহা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মস্তিষ্ক, শুক্রাশয় ও ডিম্বাশয়, সুষুম্নাকাণ্ড, বৃক্ক
অগ্নাশয়। দেখো অগ্নাশয় কেন্দ্রিক প্রশ্ন কিন্তু এরকমও হতে পারে, মিশ্রগ্রন্থি কাকে বলে, অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয়। তাই যখন তোমরা পড়বে একটু বুঝে পড়বে। যে সমস্ত স্কুলে প্রশ্নগুলো একটু হার্ড করছে বা যে সমস্ত স্কুলের প্রশ্নগুলো হার্ড হয় তোমরা জেনে আসো, তারা কিন্তু যখন পড়বে না সবগুলো দিককে লক্ষ্য রেখে পড়বে। প্রশ্নটা কিন্তু এখানে যেরকমভাবে দিয়েছি আমি সেভাবে না আসে কিন্তু ঘুরিয়েও আসতে পারে। তো কীভাবে ঘুরিয়ে আসতে পারে সেই জায়গাগুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। ছোট প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কোশ্চেন ব্যাংকের যে সেটগুলো আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো। এবার 14 নম্বর পার্থক্যগুলো দেখে নাও। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষ, তারপরে প্যালেনকাইমা, কোলেনকাইমা ও স্কেরেনকাইমা, সম্পৃক্ত ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, জাইলেম ও ফ্লোয়েম, ডিএনএ ও আরএনএ। প্রত্যেকটি পার্থক্যই কিন্তু গুরুত্বপূর্ণ। আর পার্থক্য করার সময় অবশ্যই সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ কিন্তু তোমরা দেখবে। বোঝা গেল? তো এই পার্টগুলো ভালো করে তোমরা তৈরি করবে দুটো অধ্যায় থেকেই। এবার তোমরা চিত্রে চলো। এবার চিত্র দেখে নাও। প্রথমটা, কোষপর্দার তরল মোজাইক মডেলে চিত্রসহ ব্যাখ্যা করো। এবং 2 নম্বর, নিউক্লিয়াস ও মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্রসহ ব্যাখ্যা করো। দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ চিত্র, খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আর একটি অবশ্যই তোমরা দেখবে, সেটা হচ্ছে প্লাস্টিডের চিত্র। তো এই হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের সাজেশন। তো যে প্রশ্নগুলো আমি এখানে উল্লেখ করলাম সেই প্রশ্নগুলো তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ মনে হলো? তোমাদের স্কুলের স্যারেরা, গৃহশিক্ষকেরা এই প্রশ্নগুলোকে কি গুরুত্বপূর্ণ বলেছে? তোমার কাছে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ লাগলো, বা তুমি এমন কোন প্রশ্ন জানো যেটি গুরুত্বপূর্ণ যা আমি এই ভিডিওতে বলিনি, সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।